ধনিয়া পাতার মধ্যে ডিম অ্যাড করে যে এত মজার একটা রেসিপি তৈরি হয়, এটা না দেখলে তো আপনারা বুঝতেই পারবেন না। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, এত মজার ছিল এই রেসিপিটা। তো আমি কিছু ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2টি ডিম ফাটিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জার। এই জারটার মধ্যে আমি এখন এই ধনিয়া পাতা ডিমটা দিয়ে দিয়েছি 2-3টি কাঁচামরিচের ফালি, এবং দিয়ে দিয়েছি একটু লবণ। আপনারা সবকিছু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আপনারা ধনেপাতা বা ডিমের পরিমাণ কম বেশি করে দিতে পারেন। তো এখন কিন্তু এটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে, আর ঠিক মিশ্রণটা এই রকম ঘনত্ব এসেছে। আপনারা ঠিক এইভাবেই কিন্তু এটা পেস্ট করে নেবেন। আর এখন নিয়ে নিয়েছি একটি স্টিলের ঢাকনাওয়ালা বাটি, যেমন ধরুন আমরা পুডিং অথবা কেক তৈরি করি, এই ধরনের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়ে বাটিটার মুখ আটকে আমি চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই বাটিটা এখন পানিটার মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট আমি এটাকে জাল করে নেব। তো তার জন্য আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম আর অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর এসে দেখছি এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। এটা যেহেতু প্রচণ্ড গরম, তো বাটির মুখটা খুলে নিচ্ছি। এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু দেখুন পুডিংয়ের মতো হয়ে গিয়েছে। আর এটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি, আর এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। তো ঢালার সময় একটু ভেঙে গিয়েছে, আপনাদেরটা কিন্তু একটু সাবধানে করবেন। তো ভাঙলেও সমস্যা নাই, এটা দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর এটা কিন্তু দেখতে প্রায় কলিজার মতোই একটা শেপ চলে আসছে। ছোট ছোট কলিজার মতো টুকরা করে আমরা এটাকে কেটে নেব। আর এখন আমি আবারও চুলায় চলে যাচ্ছি এটাকে রান্না করে নেওয়ার জন্য। আবারও চুলায় কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি একটু পরিমাণ তেল। আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তেলটাকে একটু গরম করে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে এই রেসিপিটা বেশি টেস্টি হবে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আগেও যেহেতু লবণ ব্যবহার করেছি, তো তার জন্য আমি পরিমাণে কম রেখে লবণটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। আর এর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন এটাকে ঢেকে প্রায় 1 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন এই সবগুলো মশলাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আপনারা সব মশলা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিবেন। আমি আমার পরিমাণ অনুপাতে সব মশলা অ্যাড করে দিলাম। আর এখন আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তার জন্য এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর ডিমের ওই পুডিংটা যেটা তৈরি করে রেখেছিলাম। আর সেগুলোকে দিয়ে আমি আবারও এটাও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম তরকারিটা একদম পারফেক্টলি তৈরি হওয়ার জন্য। তো 4-5 মিনিট পর এসে কিন্তু এই ঢাকনাটা তুলে দেখছিলাম যে কেমন হয়েছে। এটা কিন্তু পুডিংটা আমি তৈরি করে এটার মধ্যে দিয়েছিলাম, এটা কিন্তু আরো ফুলো ফুলো হয়ে ভেসে উঠেছে। আর দেখতে ভীষণ লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় আর মজাদার ছিল। তো আমি কিন্তু এই তরকারিটা একদম তৈরি করে নিয়েছি। এটা যে এতটা চমৎকার ছিল আপনারা বাসায় তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন এই তরকারিটা আমি একটু উঠিয়ে নিলাম, আর দেখতে একদম পারফেক্টলি কলিজার মতো, কেউ কিন্তু বুঝতে পারবে না। আপনারা কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ।